আপনারা দেখছেন বার্তা এক নজর। বালুরঘাটের বিধায়কের বাড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিজেপির দুই বিধায়ক জানিয়ে বিজেপির ভেতর ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। রবিবার সন্ধ্যায় হঠাৎ বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ীর বাড়িতে নিশীথ প্রামাণিক ও সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং গাজলের বিধায়ক যথাক্রমে গৌরীশঙ্কর ঘোষ ও চিন্ময় দেব বর্মন উপস্থিত হন। বালুরঘাটের কংগ্রেস ভবন লাগোয়া অশোক লাহিড়ীর বাড়ির অফিসে তারা পৌঁছান এবং বেশ কিছুক্ষণ ধরে বৈঠকও করেছেন। তবে কেন কি কারণে তাদের উপস্থিতি ও বৈঠক সে ব্যাপারে কেউই কোনো মুখ খোলেননি। যদিও নিশীথ প্রামাণিক জানিয়েছেন যে তিনি জঙ্গিপুরে সাংগঠনিক কাজ থেকে ফেরার পথে একেবারেই সৌজন্য সাক্ষাৎ সেরেছেন মাত্র। অন্যদিকে বিরোধী শিবির বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানায়, সামনে 26-এর ভোটকে সামনে রেখে এই বৈঠক হতে পারে। যতই বলা হোক সৌজন্য সাক্ষাৎ, আসলে সেটা না। আগামী দিনে অশোক লাহিড়ী বিজেপির টিকিট কনফার্ম করতে এই অগ্রিম বৈঠক। প্রসঙ্গত আজই বালুরঘাটের অশোক লাহিড়ী তার 5 বছরের কাজের খতিয়ান সম্মিলিত একটি পুস্তকের প্রকাশ করেন। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, বার্তা এক নজর। করেছে এটা ঠিক, কিন্তু আমরা ওটা লক্ষ্য করেছি, আমরা যারা রাজনীতি করি, তৃণমূল কংগ্রেসটা করি, ওনার খতিয়ানে অনেক কিছু বলা আছে, কিন্তু কোথার থেকে 13টা রাস্তা করেছে, কংক্রিটের রাস্তা করেছে উনি বলেছেন। কোথার থেকে কোথায় রাস্তা হচ্ছে তার কোনো বিশদ বিবরণ নেই। বলেছেন পথ বাতি দিয়েছি, অনেক পরিমাণে সংখ্যা দিয়েছেন, কোথায় কোথায় দিয়েছেন তার কোনো হিসাব নেই, বর্ণনা নেই। আরও অনেক কিছু বলেছেন, কোথায় জল দিয়েছেন, কোন স্কুলে ক্লাসরুম করার জন্য টাকা দিয়েছেন, এখানে টাকা দিয়েছেন, ওখানে টাকা দিয়েছেন। কিন্তু আজকে যে আসলো এই আশাটা নিয়ে আজকে, এবং এই পরিপ্রেক্ষিতেই আমরা যারা রাজনীতি করি, আমাদের ধারণা যে আগামী দিনে যাতে করে অশোক লাহিড়ী এই বালুরঘাট বিধানসভার বিধায়ক হিসাবে আবার তার পার্টির কাছ থেকে নমিনেশন পায়, তার পার্টির বিরুদ্ধে পার্টিকে একটা চাপে রাখার জন্য কুচবিহার থেকে প্রাক্তন ডেপুটি হোম মিনিস্টার নিশীথ বাবু এবং মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ এমএলএ এবং গাজল থেকে চিন্ময় দেব বর্মন এসেছিলেন, সাক্ষাৎ করে গেছেন। উনি যতই বলুন যে এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, আজকে 4 বছরের মধ্যে তারা অশোক বাবুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার জানে। ঠিক পশ্চিমবাংলায় আমরা বিগত দিনে যেমন দেখেছি, দিল্লি থেকে বারবার করে নেতৃত্ব পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে দখল করার জন্য, সেই জন্য আগামী দিনের অবস্থাকে বিবেচনা করে আমাদের বিধায়ক বিভিন্ন জায়গার নেতৃত্ব এমএলএদের নিয়ে এসে একটা মানুষের মনে প্রভাব বিস্তার, রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এই বিধানসভার মানুষ, এই জেলার মানুষ খুব সচেতন। আগামী দিনের ভোটে এই আমাদের বিধায়ক মাননীয় অশোক লাহিড়ী মহাশয়কে চাইছে। এটা একেবারেই ঝটিকা খবরের মতন বলতে পারেন যে একেবারে পাশে জঙ্গিপুরে আমাদের একটি সাংগঠনিক সভা ছিল এবং মালদা হয়ে ফিরছিলাম, তো ফেরার পথে শুনলাম যে এখানে সম্মানীয় বিধায়ক শ্রী অশোক লাহিড়ীর যে উন্নয়নের কর্মযজ্ঞ সেটা একটি ছোট পুস্তিকার আকারে উনি প্রকাশ করছেন। তো ছোট্ট অনুষ্ঠান ছিল, তো সেই সুবাদে ওনার সাথে ওনার মতন একজন ব্যক্তিত্বের সাথে দেখা হওয়ার সুযোগও হলো। যদিও সেটা শুধু কয়েক মিনিটের, 5 মিনিট কিংবা 10 মিনিটের, কিন্তু নিশ্চিতভাবে যে উনি উদ্যোগ নিয়েছেন, আমি বলবো যে সমস্ত যারা আমাদের একেবারে নতুন বিধায়ক রয়েছেন, তরুণ বিধায়ক রয়েছেন, সবাইকে এই উদ্যোগ নেওয়া উচিত। এটা খুবই ভালো উদ্যোগ। নিজেদের যে কাজের খতিয়ান সেটা পুস্তিকার আকারে প্রকাশ করলে সাধারণ মানুষও জানতে পারে যে আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে কতটা নিবেদিত প্রাণ। আর নিশ্চিত যেটা আপনাদের ডুয়ার্সের একটা প্রশ্ন করি, দিনের পর দিন চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, সরকারের